নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বিদ্যাসাগর ইউনিভার্সিটি এমডিসি পেপার বিজনেস অর্গানাইজেশনের সাজেশন দিচ্ছি। সেমিস্টার 1-এর মান 2-এর সাজেশন পূর্বেই দেওয়া হয়েছে। এই ভিডিওটার শেষে লিঙ্ক পেয়ে যাবে এবং উত্তর দেওয়া রয়েছে মান 2-এর প্রশ্নের। এখন মান 5 এবং মান 10-এর সাজেশন দিচ্ছি এবং অবশ্যই আসবে, ভালো করে পড়বে, বুঝে পড়বে। তো ইউনিট 1 থেকে মান 5-এর জন্য পড়বে ব্যবসার সংজ্ঞা দাও, এর প্রকৃতি ব্যাখ্যা করো, ব্যবসার লক্ষ্য কি, ব্যবসার শ্রেণীবিভাগ আলোচনা করো এবং উপযুক্ত উদাহরণ দাও। শিল্প বাণিজ্য, এটা একটুখানি ভুল হলো, শিল্প ব্যবসা হবে। শিল্প ব্যবসা ও বাণিজ্যের মধ্যে মূল পার্থক্য কি। তো এইখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো অবশ্যই 4 নম্বরেরটা, 3 নম্বরেরটা এবং 1-এরটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা শিল্প ব্যবসা বাণিজ্য। তো 10-এর প্রশ্নের মধ্যে ব্যবসার প্রকৃতি ও ব্যাপ্তি বিস্তারিতভাবে আলোচনা করো। ব্যাপ্তি বলতে এখানে পরিধি, প্রকৃতি এবং পরিধি, ঠিক আছে, এইভাবেও প্রশ্নটা আসতে পারে। প্রকৃতি এবং পরিধি বিস্তারিতভাবে আলোচনা করো, যার মধ্যে প্রকৃতিটা মান 5-এর মধ্যেই আমি দিয়ে দিয়েছি। বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো। বাণিজ্য ও ব্যবসার প্রধান কার্যাবলী কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। আধুনিক বিশ্বে ব্যবসায় সামাজিক দায়িত্ব সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। এটা যদি মান 5-এ আসে তাহলে শুধু এরকম আসবে, ব্যবসার সামাজিক দায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা করো। তাহলে মান 5-এ সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যই 5 নম্বরেরটা, 1-এরটা, এই দুটো ভালো করে পড়বে। পরের ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে একক মালিকানার সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অংশীদারিত্ব ফার্ম কি, বা অংশীদারিত্ব ফার্ম কি, অংশীদারিত্ব ব্যবসা কি, যাই হোক, এর সুবিধাগুলি ব্যাখ্যা করো। যৌথ মূলধনী কোম্পানি কি, এর গুরুত্ব উল্লেখ করো। এক ব্যক্তি কোম্পানি কি, এর প্রধান বৈশিষ্ট্য কি। প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। এই যে ইউনিট 2 রয়েছে, এই ইউনিট 2 এর কোনো 5 নম্বর ছাড়বে না, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউনিট, এখান থেকে প্রশ্ন আসবেই। তো এইগুলোর সবকটাই তোমরা পড়বে মান 5-এর জন্য। মান 10-এর জন্য পড়বে একক মালিকানা ও অংশীদারি ব্যবসার মধ্যে তুলনা করো। সীমিত দায়িত্বের অংশীদারি, এর বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। ব্যবসার বিভিন্ন ধরন ও তাদের গুরুত্ব আলোচনা করো। যৌথ মূলধনী কোম্পানির সুবিধা ও অসুবিধা বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। তার মধ্যে 4-এরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 1-এরটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, 4-1 খুবই গুরুত্বপূর্ণ। ইউনিট 3 মান 5-এর জন্য পড়বে ব্যবসায়িক সংমিশ্রণ কি, এর গুরুত্ব ব্যাখ্যা করো। ব্যবসায়িক সংমিশ্রণের কারণসমূহ কি, কার্টেলের ধারণা ব্যাখ্যা করো এবং উদাহরণ দাও। উলম্ব ও আনুভূমিক সংমিশ্রণের মধ্যে পার্থক্য কি, ব্যবসায়িক সংমিশ্রণের সুবিধা অসুবিধা কি। তো 5-এরটা, 4-এরটা, 3-এরটা গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে ব্যবসায়িক সংমিশ্রণের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো। অর্থনীতিতে ব্যবসায়িক ঘনত্বের প্রভাব ব্যাখ্যা করো। বাজার প্রতিযোগিতায় কার্টেল ও পুলের ভূমিকা কি। উলম্ব এবং আনুভূমিক সংমিশ্রণের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3-এরটা, 4-এরটা, এই দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউনিট 4 মান 5-এর জন্য পড়বে ব্যবসায় মধ্যস্থতাকারী কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। পাইকারদের সংজ্ঞা দাও এবং তাদের কার্যাবলী উল্লেখ করো। ব্যবসা ব্যবস্থায় খুচরো বিক্রেতাদের ভূমিকা কি, পাইকার ও পরিবেশকের মধ্যে পার্থক্য কি। ব্যবসায় মধ্যস্থকারীদের থাকার সুবিধাগুলি কি। 5, 4, 2 খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। মান 10-এর জন্য পড়বে বিভিন্ন ধরনের ব্যবসায়িক মধ্যস্থতাকারী এবং তাদের ভূমিকা ব্যাখ্যা করো। সরবরাহ শৃঙ্খলে পাইকার, খুচরা বিক্রেতা এবং পরিবেশকদের গুরুত্ব আলোচনা করো। আজকের বাজারে ব্যবসায়িক মধ্যস্থতা
কারীরা কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হয় বা বাধার সম্মুখীন হয়? পণ্য প্রবাহ বজায় রাখতে পাইকার এবং খুচরা বিক্রেতার ভূমিকা ব্যাখ্যা করো। চারেরটা গুরুত্বপূর্ণ, একেরটা গুরুত্বপূর্ণ। ইউনিট 5-এর জন্য পড়বে 5 নম্বরের আনুষ্ঠানিক সংগঠন কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। বা এই প্রশ্নটা এভাবেও আসতে পারে, প্রথাগত সংগঠন কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। আনুষ্ঠানিক বা প্রথাগত। লাইন এবং স্টাফ সংগঠনের সংজ্ঞা দাও, তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। কেন্দ্রায়নের সুবিধা এবং অসুবিধাগুলি কি, ব্যবসা প্রশাসনে বিকেন্দ্রীকরণের ধারণা ব্যাখ্যা করো। আনুষ্ঠানিক সংগঠন কি, এর বৈশিষ্ট্য উল্লেখ করো। অনানুষ্ঠানিক, এটা ইনফর্মাল, অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে, ফর্মাল, ইনফর্মাল। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে এবার ইউনিট 5-এর ক্ষেত্রেও আমি যেটা বলছি, ইউনিট 5টাও ভেরি ইম্পর্টেন্ট। মান 5-এর জন্য সবকটা প্রশ্ন পড়ার চেষ্টা করবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2, 3 এই দুটো গুরুত্বপূর্ণ, এবং এর সাথে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইনফর্মাল এবং ফর্মালের মধ্যে পার্থক্য, খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, ফর্মাল এবং ইনফর্মাল। তাহলে ইম্পর্টেন্টের মধ্যে আমি কি বললাম, 2-এরটা, 3-এরটা এবং পার্থক্য, এই 3টে কোশ্চেন ভালো করে পড়বে। 10-এর জন্য পড়বে কেন্দ্রায়ন ও বিকেন্দ্রীকরণের তুলনা এবং উদাহরণ দাও। ব্যবসায় বিভিন্ন ধরনের সংগঠনের কাঠামো আলোচনা করো। লাইন এবং স্টাফ সংগঠনের সুবিধা অসুবিধা কি, কার্যকর ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সংগঠনের ভূমিকা ব্যাখ্যা করো। যার মধ্যে 3-এরটা খুবই গুরুত্বপূর্ণ, 1-এরটা গুরুত্বপূর্ণ। এগুলো ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। যে অধ্যায়টা বলেছি যে সব কোশ্চেন পড়ার, সেখানে কিন্তু সব মান 5-এর প্রশ্ন পড়বে। বাকি অধ্যায়গুলো যেগুলো গুরুত্বপূর্ণ বলেছি সেগুলোর উপরে বেশি জোর দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।